তো আসসালামু আলাইকুম, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ঈশ্বর মহাদেবের কৃপায় ভালো আছি। তো আপনারা অনেকেই আমাকে বলেন বা প্রশ্ন করেন যে দাদা বা গুরুজি, আমি অনেক চেষ্টা করি তারপরও রোগীর উপর জিন হাজির করতে পারি না। তার একটাই সমস্যা, না হওয়ার কারণ আছে, এটা আপনাকে বুঝতে হবে। যদি কোনো রোগীকে জিনের আসর করে বা আপনি তার উপর জিন হাজির করতে চান, তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে যে রোগীর শরীরে দু একবার জিন প্রবেশ করেছে কিনা বা তার উপর ভর উঠেছে কিনা, নাকি শুধুই আসর। যদি জিনের উপর আপনি এই মন্ত্রটি প্রয়োগ করেন, জিনের উপর বলতে জিনের রোগীর উপর এই মন্ত্র প্রয়োগ করেন, এটার করার ফলে জিন যত দূরেই থাকুক, সে যত বড়ই শক্তিশালী হোক, সে আপনার আসনে না আসে এক মুহূর্তও থাকতে পারবে না। তার গা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। তো সে বাঁচার জন্য ছটফট করতে করতে সঙ্গে সঙ্গে আপনার আসরে আসবে। তো আমি আজকে আপনাদের মধ্যে এমনই একটি শক্তিশালী, একটি পাওয়ারফুল জিন হাজির করার বিদ্যা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তো আমি প্রথমে আগে আপনাদেরকে মন্ত্রটা পড়ে শোনাই, তারপর এটার প্রয়োগ বিধি সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। তবে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এটা শেয়ার করবেন। তো শুরু করছি। আমি প্রথমে আপনাদেরকে মন্ত্রটা বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে: আমার আসনবন্দি মহাদেবের বর জানাই নতু সবারে আনিতে বিস্তর সম্মুখ দিকে পাথর পুদের দিকে ঘোর সর্বাঙ্গে তরি ঝোলে নাইকো হার গোর চোখ নাই চেয়ে থাকে মুখ নাই হাসে গলা নাই কথা কয় মুখ নাই ভাসে আমার আসরে এসো ভূতভূতাগার জাগাই তোমারে আজ সমেত লাগার কালী কালী শিব শিব নাম করি জয় আমার আসরে এসো চণ্ডীর দোহাই যদি না আইস তুই কালীর ক্রিয়া লাগে আয় ভূত আয় প্রেত দিব খেতে লগে হাড় খাবি রক্ত খাবি আরও খাবি নারী ফলমূল দিব খেতে নাচাবো দিয়ে দড়ি আর যদি অন্যথা হয় তোর গলায় পিণ্ডি পড়ে নিঝরে কালিমার এলো চল নরে আয় মোর আসরে আজ আসর জাগাই না আসিস তবে তোর কালীর দোহাই রক্ষা কালী শ্মশান কালী মশান কালী বলি না আসিস তবে তোর কালীর মাথায় ঢালি। তো এই হচ্ছে মন্ত্র। আশা করি আপনারা এটা সুন্দর ও সূক্ষ্মভাবে বুঝতে পেরেছেন। তো আপনাদের সুবিধার স্বার্থে আমি আরেকবার আপনাদেরকে মন্ত্রটা পড়ে শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে মন্ত্রটা শুনে নেন। তো মন্ত্রটা হচ্ছে: আমার আসনবন্দি মহাদেবের বর জানাই নতু সবারে আনিতে বিস্তর সম্মুখ দিকে পাথর পদের দিকে ঘোর সর্বাঙ্গে তরি ঝুলে নাইকো হাড় ঘোর চোখ নাই চেয়ে থাকে মুখ নাই ভাসে গলা নাই কথা কয় মুখ নাই ভাসে আমার আসরে এসো ভূতভূতাগার জাগাই তোমারে আজ সমেত লাগার কালী কালী শিব শিব নাম করি জয় আমার আসরে এসো চণ্ডীর দোহাই যদি না আইস তুই কালীর ক্রিয়া লাগে আয় ভূত আয় প্রেত দিব খেতে লগে হাড় খাবি রক্ত খাবি আরও খাবি নারী ফলমূল দিব খেতে নাচাবো দিয়ে দড়ি আর যদি অন্যথা হয় তোর গলায় পিণ্ডি পড়ে নিঝরে কালিমার এলো চুল নরে আয় মোর আসরে আজ আসর জাগাই না আসিস তবে তোর কালীর দোহাই রক্ষা কালী শ্মশান কালী মশান কালী বলি না আসিস তবে তোর কালীর মাথায় ঢালে। তো এই হচ্ছে মন্ত্র। আশা করি আপনাদেরকে আমি সুন্দর এবং সূক্ষ্মভাবেই বুঝাইতে পারছি। তো এটা কিভাবে প্রয়োগ করবেন, আপনি যে কোনো অমাবস্যা বা শনি মঙ্গলবার বা পূর্ণিমা দেখে বা ভালো কোনো সময় সুযোগ দেখে এটাকে আপনি মুখস্থ করে নেবেন। যদি এটা গ্রহণকালে আপনি এটাকে জপ করে মুখস্থ করে নিতে পারেন, মুখস্থ না হওয়া পর্যন্ত যদি এটা আপনি জপ করে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে ভূত প্রেত যত প্রকারই সে শক্তিশালী হোক না কেন আপনার এই মন্ত্রের কাছে সে টিকতে পারবে না। তো এই মন্ত্রটা যেভাবে প্রয়োগ করবেন, প্রথমে তো আপনি ভালো একটা দিন দেখে এটাকে ভালো করে সিদ্ধ করে নিলেন, মুখস্থ করে নিলেন। তারপর যদি আপনি তান্ত্রিক হন বা কবিরাজ ভাই হন বা গুরু ভাই, আপনি আপনার মতো আসনকে ঠিকঠাক করে নেবেন, কুণ্ডলী দিয়ে চতুর্দিক বন্ধ করে নেবেন। তারপর আপনি বাঁ হাতের অনামিকা আঙ্গুল দ্বারা তেল সিঁদুরের গোলা দিয়ে আপনি একটা পুতুলিকার মতো একটা আকৃতি করে নেবেন। সে যদি জিন হয় বা পরি হয়, ওই ধরনেরই একটা আকৃতি আপনি করে নেবেন। করে নেওয়ার পর এটা আপনি বাম হাতের অনামিকা আঙ্গুল দ্বারা করতে হবে। তারপর এই মন্ত্রটা পড়তে থাকবেন এবং রোগীর গায়ে এবং ওই পুতুলিকার গায়ে আপনি এই মন্ত্রটা পড়ে ফু দিতে থাকবেন। সে যত বড়ই শক্তিশালী হোক আর পাওয়ারশালী হোক, 10-15 মিনিটের মধ্যে আপনি এটা যখন প্রয়োগ করতে থাকবেন, আপনার যখন এটা পাঠ করা শেষ হবে, আপনার পাঠ করতে এটা যতক্ষণ সময় লাগে, এর মধ্যে
সে হাজির হবে এসে। তারপর আপনি আপনার মতো তার থেকে ওয়াদাবদ্ধ করায়া তাকে ছেড়ে দিতে পারেন। প্রথমে একটা কথা বলে রাখি যে শেষবার হলেও বা প্রথমবার হলেও একটা সুযোগ দেওয়া আবশ্যক, জরুরি। নয়তো দেখেন আপনি আপনার বন্ধুবান্ধব থাকতে পারে 4-5 জন, জিনেদের কিন্তু এরকম না, তাদের একটা দলবদ্ধ 500-1000। আপনার সর্বোচ্চ বাঁচার হায়াত হলো 60-70 বছর, তাও বলা যায় না, কিন্তু এরা হাজার হাজার বছর বাঁচতে পারে। অতএব তাদের সঙ্গে লড়াই করতে গেলে, যুদ্ধ করতে গেলে আপনাকে হিসেব করে করতে হবে। আপনি যদি পাকাপোক্ত বা আপনার যদি বুকে দম না থাকে তাহলে জিন হাজির করতে যাবেন না। এরকম অনেক তান্ত্রিক কবিরাজ দেখেছি, জিন হাজির করতে গিয়ে উল্টো জিনের মায়ের পিঠা খেয়ে আসন ছেড়ে পালায়। তো ওইভাবে যেন না হয়, অবশ্যই আপনি যদি পাকাপোক্ত না হন তাহলে এসব জিন হাজির করতে যাবেন না এবং জিন রোগীর চিকিৎসাও করতে যাবেন না। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন। তো মাত্র এটা আপনি 12 বার, মন্ত্রটা 12 বার পড়বেন। একবার পড়বেন একটা ফু, আরেকবার পড়বেন আরেকটা ফু, এইভাবে 12 বার পাঠ করে 12টা ফু দিয়ে দেবেন। প্রত্যেকবার ফু দেওয়ার সময় রোগীর মাথা থেকে পা পর্যন্ত, আর দেওয়ার পর ফু দেওয়ার পর আপনি পুতুলিকার গায়ে ফুটা দিয়ে দেবেন একটা। তো এইভাবে আপনি 12 বার যখন পাঠ করবেন, এর মধ্যেই দেখবেন যে ঝাঁকুনি একটা দিয়ে দিছে রোগীর গায়ে। তখন জিন হাজির হলে পরে আপনার চোখের দিকে তাকিয়ে সে কথা কখনোই বলতে পারবে না। সে মাটির দিকে তাকিয়ে থাকবে, এদিক ওদিক তাকাবে, কিন্তু আপনার দিকে তাকাবে না। এবং অবশ্যই আপনি চতুর্দিকে গণ্ডি দিতে ভুল করবেন না, নয়তো আপনার ক্ষতি করে ফেলতে পারে। এবং অবশ্যই কবিরাজ বা গুরু ভাই বা সাধারণ যে কেউ হন, আপনাদের শরীর অবশ্যই বন্ধ করে নেবেন। কেননা জিন রোগী চিকিৎসা করতে গেলে, শুধু জিন রোগী না, আপনি কোনো একটা বান চালান করতে গেলে, একটা শ্মশানে কবরস্থানে যে কোনো কাজে যেতে হলে আপনার শরীর আগে বন্ধ করে নেবেন, তারপর। তো আশা করি সকলকে বোঝাতে পারছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, ধন্যবাদ।